আসসালামু আলাইকুম। এই সকালবেলা হইলে মনে করেন ফদর বাজার বিশ্ব রোড, কুমিল্লা রোডটাত, বাইপাস রোডটাত জ্যাম আর জ্যাম। এই যে দেখেন লোকাল বাসগুলা অনবরত, মানে একদম ডান সাইডে তারা দাঁড়িয়ে থাকে, আর উল্টা সাইডে তো অটো, সিএনজি, তারপরে ছোট মাইক্রোবাস আছেই। জ্যামটা কোথায় মূলত দেখেন, আমি বর্তমানে আছি হালিম পাম্পের সামনে, মাত্র ক্রস করলাম। আর ডাইন সাইডে দেখেন এক সিরিয়ালে বাসগুলো আপনার দাঁড়াইয়ে আছে, লোকাল, তিশা, প্রিন্স, হানিফ, আরে বাবারে। আর বাম সাইডে আরো অনেকটা জায়গা আছে, এটা এখনো সংস্কার হয় নাই। তো সামনেই মোটামুটি মনে করেন জামটা লাগে আছে। তার কারণ হচ্ছে যে উল্টো গাড়ি আইসা, কারণ একদম মাথায় কিন্তু কোনো জ্যামে নাই। আর ক্যামেরাটা গোলা দেখা যাচ্ছে, সকালবেলা উল্টো রৌদ্র পড়তেছে সামনে থেকে, এই কারণে ক্যামেরাটা ঘোলা। ফিফরা যেমনি আটে এমনি গাড়িটি আটতাছে বিশ্ব রোড। আসলে আমাদের প্রশাসনের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করছি, আপনাদের প্রশাসনিকভাবে এদিকের যে কর্মরত আছে যারা, অবশ্যই তাদেরকে অবগত করবেন। এই যে দেখেন মিনি মিনি যে মাইক্রোবাসগুলো আছে, এই যেগুলো উল্টো আসতেছে, উল্টো আসতেছে, এই যে দেখছেন উল্টো আসতেছে, অটো, সিএনজি, তারপরে আছে এই যে দেখেন ক্যান্টনমেন্ট যাচ্ছে। এই মাইক্রোগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট যাবে, বা তারা এখান থেকে গ্যাস নেবে যাইয়া স্ট্যান্ড থেকে ত্যাগ করতেছে। দেখছেন তারাই যদি দুইটা সিরিয়ালের দিকে মাইরা রাখে, দেখছেন হুন্ডা, তারপরে আপনার অটো, রিক্সা, টলি দাঁড়াই আছে অনবরত। এখন মূলত জ্যামটা কোথায় যে দেখেন, মানে খুবই একটা খারাপ অবস্থা। এখন মোটামুটি চলে এসেছি পদর বাজার বিশ্ব রোডের একদম মাথায়। এই দেখেন হুন্ডা উল্ডা আসতেছে এদিক দিয়ে, হুন্ডা, তারপরে এদিক দিয়ে আপনার এই যে মিনি মিনি মাইক্রোবাসগুলো এখান দিয়ে দাঁড়াই আছে, এগুলো উল্টো যাবে। এখন এগুলোর যদি আপনার তারা রাস্তার দক্ষিণ পাশে দিত, তাহলে কিন্তু আর এই ঝামেলাটা লাগতো না, ঠিক আছে। হিনো একদম মাঝখানে দাঁড়াই আছে, হিনো, এটা রানিংয়ে আছে। আর মানে খুবই একটা বেহাল দশা আসলে। মাত্র 1 মিনিটের রাস্তা, আমাদের লাকসাম রোডেও জ্যাম থাকে, আর ফদরজর বিশ্ব রোড, কুমিল্লা রোডেও সবচেয়ে বেশি জ্যাম থাকে। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দিন নাই, মানে জ্যাম লাগিয়ে থাকে সব সময়। আজকে মোটামুটি সময়টা কমই লাগছে, মোটামুটি 4 মিনিটের ভিতরে মনে করেন এই জায়গাটা ক্রস করতে পারছি, কারণ অন্যদিন সময় আরো বেশি লাগে, কারণ উল্টো গাড়ি আসে তো, এই কারণে। এই যে এদিক দিয়ে দেখেন অটো, সিএনজিগুলো, এগুলো রাইডেই আছে। তারা তো এই গাড়িগুলো এখানে না দাঁড়াইলেও পারতো। এই যে সৌদি আছে, এই যে দেখেন মাথায় জ্যাম লেগে আছে, মাথায় একদম জ্যাম লেগে আছে। এই দিকটা মোটামুটি ক্লিয়ার আছে। আর এই যে জ্যামটা মূলত হওয়ার কারণে যে বাসগুলো এখানে দাঁড়াই আছে, যার কারণে মাথায় জ্যামটা লেগে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।